আইপিএলে নতুন এক ইতিহাস তৈরি হলো। হায়দ্রাবাদ নিজের রেকর্ড নিজেই ভাঙলো। বিস্তারিত জানতে আপনারা ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইবার না হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এদিন আরসিবি বনাম হায়দ্রাবাদের মধ্যে খেলা ছিল। আরসিবি টসে জিতে হায়দ্রাবাদকে ব্যাটিংয়ে পাঠায়। অভিষেক শর্মা ও ট্রেভিস হেড দারুণভাবে শুরু করেন। তারা দুজন মিলে পাওয়ার প্লেতে ৭৭ রান করেন এবং পরবর্তীকালে সেই পার্টনারশিপ ১০০ রানে পৌঁছে যায়। অভিষেক শর্মা ২২ বলে করেন ৩৪ রান এবং ১০৮-এ হায়দ্রাবাদের প্রথম উইকেটটি পড়েন। তারপরে আসেন ক্লাসেন ও ট্রেভিস হেড, দুজনে দারুণ খেলেন। ১৫০ রানে দলকে নিয়ে চলে যায়। ট্রেভিস হেড ৪১ বলে ১০২ রান করেন, আর এই রানটা হচ্ছে চতুর্থ দ্রুততম রান আইপিএলের ইতিহাসে এবং ১৬৫ রানে দ্বিতীয় উইকেটটি পতন ঘটে হায়দ্রাবাদের। তারপর আসেন ক্লাসেন, ২৫ বলে ৫০ রান করে ও পরবর্তীকালে তিনি ৩১ বল খেলে ৬৮ রান করে আউট হয়ে যান এবং ২৩১ রানে ৩ উইকেট পড়ে। অন্যদিকে তখনও খেলছিলেন মাকরাম ও আব্দুল সামাদ। আব্দুল সামাদ ১০ বলে করেন ৩৪ রান এবং মাকরাম করেন ১৭ বলে ৩২ রান। হায়দ্রাবাদ ২০ ওভারে ২৮৭ রানের। এরপরে আরসিবি ব্যাটিংয়ে নামে। ব্যাটিংয়ে ওপেন করেন বিরাট কোহলি ও ফ্ল্যাপ ডু প্লেসি। এদেরও শুরুটা খুব ভালো হয়। পাওয়ার প্লেতে ৭৯ রান করে। বিরাট কোহলি ২০ বলে ৪২ রান করেন এবং ৮০ রানে তাদের প্রথম উইকেটে পড়ে। তারপর আসেন ড্যানিয়েল জ্যাক, ৭ রান করে আউট হয়ে যান। ১০০ রানের দ্বিতীয় উইকেটটি পড়ে আরসিবির। রজত পাটিদার এদিন করেন ৯ রান এবং ১১১ রানে পরে তৃতীয় উইকেটটি। ফ্ল্যাপ ডু প্লেসি এদিন ২৮ বলে ৬৮ রান করেন এবং ১২১ রানে পরে চতুর্থতম উইকেটটা আরসিবির। সৌরভ চৌহান এদিন 0 রান করেন ও প্যাট কামিন্সের বলেই আউট হয়ে যান। ১২৫ রানে পঞ্চম উইকেটটি পড়ে। দীনেশ কার্তিক ও মহিপাল এরপর খেলা শুরু করে। মহিপাল ১১ বলে ১৯ রান করেন ও ১৮১ রানে ৬ উইকেট পড়ে যায়। দীনেশ কার্তিক ৩৫ বলে ৮৩ রান করে আউট হয়ে যান। ২৬৭ রানে আরসিবি অল আউট হয়ে যায় এবং হায়দ্রাবাদ নিজের রেকর্ডটিকে নিজেই ভাঙে। ২৭৭ রান তাদের সর্বোচ্চ রান ছিল, আর এবারে তারা ২৮৭ রান করেছে। তো বন্ধুরা, এবারের আইপিএল কারা জয়লাভ করবে দয়া করে কমেন্টে জানাবেন এবং বেল আইকন চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।